প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ডিপ লুক একাডেমির চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম এবং সংখ্যা পদ্ধতির দুইটা ভাগ নিয়ে বা দুইটা প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমটা ছিল পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি এবং সেকেন্ডটা ছিল নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক অথবা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা আগের ভিডিওগুলো কমপ্লিট করেছো এবং আগের ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছি। আজকে আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির পরিচিতি নিয়ে আলোচনা করব। যেমন এর আগে আমরা দুইটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, সেকেন্ডটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, আমরা কিন্তু মেইনলি সংখ্যা পদ্ধতি নিয়েই কথা বলেছিলাম এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হচ্ছে পজিশনাল অ্যান্ড নন পজিশনাল। আমরা এটাও জানি পজিশনালকে স্থানগত বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয় আর নন পজিশনালকে সমষ্টিগত বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে। তো একটা কথা মাথায় রাখবো, আমরা যার কোনো স্থানের উপর ডিপেন্ড করে ভ্যালু চেঞ্জ হয় না তার প্রকারভেদও হয় না। ওকে, আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেম যখন করেছিলাম তখন এটা জানতে পারছি যে এর পজিশনের উপর ডিপেন্ড করে ভ্যালু চেঞ্জ হয় না, তাহলে নন পজিশনাল নাম্বার সিস্টেমের কোনো প্রকারভেদ নেই। তাহলে এটার কোনো প্রকার নেই। ওকে, তাহলে নন পজিশনাল প্রকার নেই। পজিশনাল নাম্বার সিস্টেমের প্রকার রয়েছে। পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার। ওকে, তাহলে আমরা এই পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আসলে আমরা কথা বলবো। তৃতীয় অধ্যায় যেটা সাজানো হয়েছে মেইনলি পজিশনাল নাম্বার সিস্টেমের উপর ডিপেন্ড করেই সাজানো হয়েছে। এখন দেখো আমরা আসি পজিশনাল নাম্বার সিস্টেম কত প্রকার। তাহলে আমরা জেনে গেলাম যে পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার। প্রথমটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, সেকেন্ড হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, আচ্ছা আমরা সংক্ষেপে লিখি এনএস, থার্ড হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম অ্যান্ড ফোর্থ হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে আমরা জানতে পারলাম পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল এন্ড হেক্সাডেসিমেল। এখন মেইন কথায় আসি, বাইনারি নাম্বার সিস্টেমটা কি? আমরা না হয় ডেসিমেল নাম্বার সিস্টেমের সাথে পরিচিত লাভ করেছি বা আমরা জানি, কারণ হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে প্রচলিত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা আসলে ডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে আমাদের কাছে বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমেল এই তিনটা নাম্বার সিস্টেমে আমাদের কাছে আননোন ও তিনটা সংখ্যা পদ্ধতি আমরা ইউজ করি না বা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে না। আমরা এখন শিখব এই তিনটা সংখ্যা পদ্ধতি আসলে কি। চলো প্রথমে আমরা বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কথা বলি। যদিও আমরা এগুলো প্রত্যেকটা নাম্বার সিস্টেমে খুব ভালোভাবে বর্ণনা সহকারে প্রত্যেকটা লেকচার আকারে আমরা সাজাবো, তবু আমরা সিম্পল কিছু ধারণা দিয়ে দিব। তো বাইনারি নাম্বার সিস্টেমটা কি আমরা এটা আগে সংখ্যাটা মুখস্থ করে নিই। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি অঙ্ক রয়েছে এবং যার বেস 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? মাত্র 2টি অঙ্ক রয়েছে, তাহলে অঙ্ক দুইটি কি? 0 এবং 1 এবং বেস 2। বেস মানে আরেকটা, বেজে ইংলিশেও বেস লেখে অনেক সময় তোমরা দেখবা বেস, এবং এটার মিনিং কিন্তু বলে ভিত্তি। ওকে, বেস মানে হচ্ছে ভিত্তি। আমরা এটা কি পাইলাম? যে নাম্বার সিস্টেমে মাত্র 2টি অঙ্ক রয়েছে 0 এবং 1 এবং যার বেস 2 তাকে আমরা বলি বাইনারি নাম্বার সিস্টেম। এটা আমরা ক্লিয়ার। এখন আসি তাহলে বেস কাকে বলে। আমরা একটু পরে এইটার সংজ্ঞাও পাবো যে সংখ্যা পদ্ধতির বেস কি, আমরা একবারে আলোচনা করে যাই। সংখ্যা পদ্ধতির বেস হলো কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট যে মৌলিক অঙ্কগুলো রয়েছে তার সংখ্যাকে বোঝায়। সাপোজ ধরো আমরা আরো ক্লিয়ার করে বুঝি, দেখো বেসটা হচ্ছে কি, এই যে বাইনারি নাম্বার সিস্টেম এতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছে? 2টা, এটাই তার বেস। এই 2 হচ্ছে বেস। আমরা ক্লিয়ার আশা করি। এখন আমরা আসি অক্টাল নাম্বার সিস্টেম। দেখো আমরা এই যে বাইনারি নাম্বার সিস্টেমটা যেভাবে আমরা পড়লাম সেম ওয়েতে আমরা অক্টাল নাম্বার সিস্টেমটাও মনে রাখবো। তাহলে আমরা এইভাবে সংজ্ঞা দিব, যে নাম্বার সিস্টেমে বা যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 8টি অঙ্ক রয়েছে এবং যার বেস 8 তাকে অক্টাল নাম্বার সিস্টেম বলা হয়। মাত্র কয়টা অঙ্ক রয়েছে এখানে? 8টি। তাহলে এখানে 8টি অঙ্ক, এখানে অঙ্ক লেখা থাকবে অথবা ডিজিট লেখা থাকবে। ওকে, এবং ইংলিশেও ডিজিট লেখা থাকতে পারে। এবং দেখো যার বেস, দেখো এইভাবে 3 ভাবে লেখা থাকতে পারে বা ভিত্তি 8, তাকে আমরা কি বলবো? অক্টাল নাম্বার সিস্টেম বলবো। তাহলে 8টা অঙ্ক যে আমরা কথা বললাম, এই 8টা অঙ্ক কি কি এইটা আমরা জানার চেষ্টা করি। তাহলে দেখো 0 1 2 3 4
5 6 7 0 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখো আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারি যে বেস বা ভিত্তি যা রয়েছে তার সমান কোনো অঙ্ক কিন্তু ওই নাম্বার সিস্টেমে আমরা পাই নাই। দেখো এখানে অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8, বাট 8 কোনো অঙ্ক কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমে নেই বা থাকতেও পারবে না, এটা মাথায় রাখবা। এখন আসো ডেসিমেল নাম্বার সিস্টেম। তো আমরা যেহেতু বলেই দিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তাকে ডেসিমেল নাম্বার সিস্টেম বলা হয়। তাহলে দেখো ডেসিমেল নাম্বার সিস্টেমটা অঙ্ক বা ডিজিট হচ্ছে 10টি। তাহলে 10টি ডিজিট কি কি হওয়া পসিবল? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বেস কত হবে আমরা একবারে অ্যান্সার দিতে পারবো না। বেস বা ভিত্তি কত? 10। তাহলে দেখো আমরা এই যে বাইনারির বেস যেহেতু 2 লিখলাম, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই যে অক্টালের বেস আমরা 8 লিখলাম, এটাকে আমরা বলতে পারি 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে ডেসিমেলের বেস যেহেতু আমি 10 লিখেছি, তাহলে আমরা কি বলতে পারি? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। নেক্সট আমরা দেখব হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তো দেখো আমরা কিন্তু অলরেডি 3টা নাম্বার সিস্টেম শিখে ফেলেছি। এখন আসো হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে আমরা সেম ভাবে আমরা সংজ্ঞা দিতে পারি বা এটার ডেফিনেশন বলতে পারি আমরা। তাহলে হেক্সাডেসিমেলে কয়টি অঙ্ক রয়েছে? 16টি। আমরা এইভাবে বলতে পারি না যে নাম্বার সিস্টেমে বা যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 16টা অঙ্ক রয়েছে এবং যার বেস 16 তাকে বলা হয় হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে দেখো এখানে কয়টা অঙ্ক রয়েছে? 16টা এবং বেস ভিত্তি কত? 16। তাহলে অঙ্ক হচ্ছে 16টি আর বেস হচ্ছে 16। এই যে আমরা বললাম অঙ্ক 16টি রয়েছে, তাহলে এই অঙ্কগুলো কি কি? দেখো আমরা যদি এটাকে দুই ভাগে ভাগ করি, দেখো হেক্সা প্লাস ডেসিমেল। তাহলে দেখো হেক্সা মানে কিন্তু 6, হেক্সা মানে কি বলতো? 6 প্লাস ডেসিমেল মানে 10। এখন দেখো আমরা কিছুক্ষণ আগে কিন্তু 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি পড়েই আসলাম, তাই না? তাহলে এই যে 6 এটাই একটু এক্সট্রা বা অ্যাডিশন। তাহলে আমরা ডেসিমেলে কি পড়েছি দেখো তো? 0 1 2 3 4 5 6 7 8 9। আমাদের এখন প্রশ্ন 9 এর পর কি হবে? আসলে 9 এর পর হওয়ার কথা কত বলতো? 10, তারপরে 11 12 13 14 15। বাট এইটা যদি আমরা 9 এর পর 10 লিখতাম তাহলে তো এটার হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম থাকতো না। তাহলে এটা কি ডেসিমেল নাম্বার সিস্টেমই হয়ে যেত, কারণ ডেসিমেল নাম্বার সিস্টেমে 9 এর পর 10 হয়। তাহলে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম যেহেতু নতুন একটা সংখ্যা পদ্ধতি, তাহলে অন্য কারোর সাথে তো এটার সিমিলারিটি থাকলে নতুন সংখ্যা পদ্ধতি তৈরি হবে না, তাই না? এই জন্য 9 এর পর হেক্সাডেসিমেলে এ বলা হয়। আসলে মেইনলি এর ভ্যালু কিন্তু ইকুইভ্যালেন্ট ভ্যালু কিন্তু 10। ওকে, তারপরে এরপর বি সি ডি ই এফ। তাহলে দেখো এই যে এ থেকে এফ পর্যন্ত এখানে 6টি অঙ্ক রয়েছে। তাহলে এই যে দেখো 10 আর 6 কত হলো? 16। এটাই হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে আমরা এই পর্যন্ত খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছি এবং আমিও ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। যদি কখনো কোনো বিষয়ে প্রবলেম থাকে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর ভিডিওটা যদি তোমার কাছে প্রথম হয়ে থাকে এবং আমার চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের ফ্রেন্ডের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবা। ইম্পর্টেন্ট ভিডিওগুলো শেয়ার করলে তোমার ফ্রেন্ডও এখান থেকে কিছু না কিছু শিখতে পারবে।